গল্পের শুরুটা কোনো জৌলুসপূর্ণ প্রাসাদে নয়, বরং কুয়াশায় ঢাকা এক প্রাচীন কিংবদন্তির ধূসর পাতা থেকে। 1000 বছর আগের কথা, যখন পৃথিবী ছিল অপরিণত আর মানুষের মনে ছিল আকাশছোঁয়া কৌতূহল। সেই সময় একদল সন্ন্যাসী অতি প্রাকৃত শক্তির সন্ধানে তৈরি করেছিলেন এক জাদুর বীজ। কিন্তু তারা জানতেন না, সেই বীজ থেকে লতা বের হয়ে যখন মেঘের রাজ্য স্পর্শ করবে, তখন খুলে যাবে নরকের দ্বার। আকাশ আর মাটির মাঝে তৈরি হওয়া সেই সবুজ সেতু বেয়ে নেমে এসেছিল দানবরা, যাদের ক্ষুধা ছিল অসীম আর হৃদয় ছিল পাথরের মতো শক্ত। রাজা এরিক এক জাদুর মুকুটের সাহায্যে সেই দানবদের বশ করে তাদের পুনরায় আকাশে নির্বাসিত করেন এবং কেটে দেন সেই বীজের লতা। পৃথিবী শান্ত হয়, কিন্তু সেই বীজের একটি অংশ আর সেই ভয়ঙ্কর মুকুটটি রয়ে যায় ইতিহাসের অন্ধকারে। অপেক্ষায় থাকে এক নতুন ভুলের। বহু শতাব্দী পরের কথা, জ্যাক নামে এক সাধারণ কৃষক যুবক, যার চোখের কোণে ছিল অ্যাডভেঞ্চারের স্বপ্ন আর পকেটে ছিল শূন্যতা। অভাবের তাড়নায় সে যখন তার শেষ সম্বল ঘোড়াটি নিয়ে বাজারের দিকে রওনা হয়, তখন সে জানত না যে আজকের দিনটি তার জীবনের সবচেয়ে বড় মোড় হতে যাচ্ছে। বাজারের এক অন্ধকার গলিতে এক আতঙ্কিত সন্ন্যাসীর সাথে তার দেখা হয়। সেই সন্ন্যাসী রাজপ্রাসাদ থেকে চুরি করে আনা কয়েকটি অদ্ভুত বীজ জ্যাকের হাতে তুলে দিয়ে তার ঘোড়াটি নিয়ে চম্পট দেয়। যাওয়ার আগে সন্ন্যাসীর শেষ সতর্কবাণী ছিল যে সেই বীজগুলি যেন কখনো জল না পায়। সেই রাতেই প্রকৃতির এক অদ্ভুত খেলা শুরু হয়। বাইরে তখন মুষলধারে বৃষ্টি, আর ঠিক তখনই ভাগ্যক্রমে জ্যাকের কুঁড়ে ঘরে আশ্রয় নেয় রাজকুমারী ইসাবেল। সে রাজপ্রাসাদের সুবর্ণ খাঁচা থেকে মুক্তি পেতে চেয়েছিল, কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্যরকম। মেঝেতে পড়ে থাকা একটি বীজ বৃষ্টির জলের সংস্পর্শে আসা মাত্রই ঘর কাঁপিয়ে এক বিকট শব্দ হয়। মুহূর্তের মধ্যে মাটির বুক চিরে বের হয়ে আসে এক দানবীয় লতা। জ্যাক ছিটকে নিচে পড়ে যায়, কিন্তু ঘরসহ রাজকুমারী ইসাবেল সেই দানবীয় লতার সাথে মেঘের ওপারে বিলীন হয়ে যায়। পরদিন সকালে রাজা এবং তার বিশেষ সেনাদল যখন জ্যাকের কাছে আসে, তখন জ্যাক তাদের বলে যে রাজকুমারী সহ তার ঘর আকাশের উপর উঠে গেছে। এবং তারা যখন সেই আকাশচুম্বী লতার নিচে এসে দাঁড়ায়, তখন সবার চোখে ছিল অবিশ্বাস। সেনাপতি এলমন্ট এবং তার দুর্ধর্ষ সৈন্যরা স্থির করে তারা ওপরে উঠবে। জ্যাকও রাজকুমারীকে বাঁচানোর জন্য সে অভিযানে যোগ দেয়, কিন্তু সেই দলের ভেতরেই ছিল এক বিষধর সাপ, লর্ড রড্রিক। তার কাছে ছিল সেই হারিয়ে যাওয়া প্রাচীন জাদুর মুকুট, যা দিয়ে সে দানবদের নিজের গোলাম বানাতে চেয়েছিল। মেঘের ওপরে পৃথিবীটা ছিল অন্যরকম। সেখানে বাতাস ছিল ভারী আর পাথরগুলো ছিল মানুষের চেয়েও বড়। সেনাবাহিনীর দলটি যখন ধীরে ধীরে সেই দুর্গম এলাকা অতিক্রম করছিল, তখন তারা এক বিভীষিকাময় দৃশ্যের সম্মুখীন হয়। এক একটি পায়ের ছাপ ছিল হাতির চেয়েও বড়। হঠাৎ চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। গাছের আড়াল থেকে উকি দেয় একজোড়া জলজল চোখ, তারপর আরও একজোড়া। দানবরা মানুষের গন্ধ পেয়েছে। তারা সাধারণ দানব নয়, এক একজন এক একটি জীবন্ত পাহাড়। তাদের নেতা ছিল ফেলফ্যালন, যার দুটো মাথা। রড্রিক তার চতুরতায় মুকুটটি ব্যবহার করে দানবদের নেতার 2 মাথাওয়ালা ফেলফ্যালনকে বশ করে ফেলে। শুরু হয় এক নতুন চক্রান্ত। সে মানবজাতির উপর অধিকার ফলানোর জন্য দানবদের আদেশ দেয় মানবজাতিকে ধ্বংস করার। দানবরা হাজার হাজার বছর ধরে মানুষের মাংসের স্বাদ ভুলে গিয়েছিল। যখন বিশাল এক দানব এলমন্টকে রান্নার জন্য আগুনের কাছে নিয়ে যায়, জ্যাক কৌশলে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং সেই দানবটিকে আহত করে এবং হত্যা করে। জ্যাক এবং ইসাবেল যখন সেই দানবীয় লতা বেয়ে নিচের দিকে নামতে শুরু করে, তখন এলমন্ট তার শক্তি এবং সাহস দিয়ে রড্রিককে হত্যা করে। ফলস্বরূপ রড্রিকের সেই জাদুর মুকুট এলমন্ট নেবার আগেই ফেলফ্যালন সেটাকে নিয়ে নেয় এবং হাতে পড়ে ফেলে, এবং আবার সে সেই দানব দলের নেতা হয়ে যায়। নিচের রাজা যখন দেখলেন লতা বেয়ে দানবরা নেমে আসছে, তিনি এক কঠিন সিদ্ধান্ত নিলেন। রাজ্যকে বাঁচাতে হলে লতাটি কেটে ফেলতে হবে। যদিও তার প্রিয় কন্যা তখনও মাঝপথে ঝুলছে, কুড়ালের আঘাতে লতাটি যখন মটমট করে ভাঙতে শুরু করে, তখন জ্যাক এবং ইসাবেল মৃত্যুর খুব কাছ দিয়ে নিচে নেমে আসে। লতাটি বিশাল এক সাপের মতো মাটিতে আছড়ে পড়ে, আর তার সাথে আকাশ থেকে খসে পড়ে কয়েক ডজন দানব। কিন্তু বিপদ কাটেনি, কারণ লর্ড রড্রিক মরার আগে জ্যাকের কাছ থেকে সেই দানাগুলো নিয়ে নিয়েছিল, এবং সেই দানাগুলো পুনরায় দানবরা পেয়ে যায় এবং তারা পৃথিবীতে নামার নতুন পথ খুঁজে পায়। কিন্তু ফেলফ্যালন জলের তলা দিয়ে রাজপ্রাসাদে ঢুকে পড়ে। জ্যাক জানত গায়ের জোরে এদের হারানো অসম্ভব, তাই সে অবশেষে একটি বীজ তার হাতে নেয়। যখন ফেলফ্যালন তাকে গিলে ফেলার জন্য হাঁ করে, জ্যাক তার গলার ভেতর সেই বীজটি ছুঁড়ে মারে। মুহূর্তের মধ্যে ফেলফ্যালনের পেটের ভেতর থেকে নতুন এক লতা গজাতে শুরু করে, যা তার শরীরকে ফুঁড়ে বের হয়ে আসে। দানবদের নেতার এমন করুণ মৃত্যু দেখে বাকি দানবরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে জ্যাক সেই জাদুর মুকুটটি উদ্ধার করে নিজের মাথায় পরে নেয়। মুহূর্তের মধ্যে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। হাজার হাজার দানব, যারা একটু আগেও ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল, তারা সবাই জ্যাকের সামনে নতজানু হয়। মুকুটের শক্তিতে জ্যাক তাদের আদেশ দেয় আকাশে ফিরে যাওয়ার জন্য, আকাশ আর মাটির মধ্যকার সেই রক্তক্ষয়ী অধ্যায়ের অবসান ঘটাতে। গল্পটি শেষ হয় এক মনোরম দৃশ্যের মাধ্যমে। সাধারণ কৃষক জ্যাক একজন রাজ্যের বীর। রাজকুমারী ইসাবেলের সাথে তার বিয়ে হয়, কিন্তু গল্পটি কেবলই সুখের সমাপ্তি নয়। সময়ের সাথে সাথে সেই জাদুর মুকুটটি স্বর্ণ লঙ্কারে মুড়ে দেওয়া হয় এবং বংশ পরম্পরায় তার লন্ডনের টাওয়ারে ব্রিটিশ রাজমুকুটের অংশ হয়ে মিশে যায়।
এই গল্পটি আমাদের শেখায় যে আকার কোনো বিষয় নয়, সাহস এবং বুদ্ধিমত্তা থাকলে একজন সাধারণ মানুষও পৃথিবীর সবচেয়ে বড় দানবকে পরাজিত করতে পারে। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।